হ্যালো, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি বাপের বাড়ি এসেছি। আমার বাপের বাড়ি একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানে কি কি রান্না করেছে তা আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখেন দুটো মাছ, বড় বড় দুটো মাছ এনেছে। আমার বড় দিদি এই মাছ দুটো কেটে নিচ্ছে। মাছ কাটা হয়ে গেছে। এখন আমার মা আর আমার কাকিমা মাছ দিয়ে তরকারি রান্না করবে আলু দিয়ে। আলুগুলো তেলে সুন্দর করে ভেজে নেবে লবণ আর হলুদ দিয়ে। আলু সুন্দর করে ভাজবে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর ওপাশে তরকারির জলটা জ্বালিয়ে নিচ্ছে। দেখেন ঝোলে আলু দেওয়া হয়ে গেছে। এখন কাকিমা মাছগুলো ঢেলে দিচ্ছে তরকারির ভিতর। আর ওপাশে কাকিমা শাক ভাজি করে নিচ্ছে। তরকারিটা হয়ে গেছে, হয়তো দেখায় সুমন নাই। এখন আমি চলে যাব মুরগি কাটতেছে, সেই মুরগি কাটার ওখানে চলে এসেছি। আমার দুই ভাজতে মুরগি কেটে নিচ্ছে। আমি দাঁড়িয়ে মুরগি কাটা দেখতেছি। অনেক মুরগি। একটা বাবু দাঁড়িয়ে আছে, আমার দাদার গরু। মুরগি দেখেন ছোলা হয়ে গেছে, পিস পিস করে কেটে নিচ্ছে মুরগি। দেখতে যে কেমন মাংস পিস হলো। মাংস কাটা হয়ে গেছে। এখন ওরা টিউবওয়েলে যেয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। মাংসটা ধোয়া হয়ে গেছে। এখন দুইজনে চিপে চিপে উঠিয়ে নিচ্ছে। আর এই মাংসটা আমি রান্না করব। আর আমার বৌদি সুন্দর করে মশলাটা বাটনা বেটে দিচ্ছে। মশলাটা সুন্দর করে বানিয়ে দিচ্ছে। এখন মাংস আমি তেলে অল্প অল্প করে ভাজি করে নেব, তার কারণ অনেক মাংস, তাই অল্প করে ভেজে নেব। পুরো মাংসটাই ভেজে নেব। আর পাশে আমার দিদি আমাকে সাহায্য করছে। মাংস ভেজে উঠেছি। সব মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে এক এক করে সব বাটা মশলা দেব। এভাবেই মশলাগুলো দিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা সবই এক এক করে তেলে দিয়ে দেব। আর একটু দিয়ে দেই। মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন
শুকনো মরিচ বাটা আমার দিদি বেটে দিয়ে দিল তেলের উপরে। মরিচটা দেওয়ার পরেই দেখেন কালারটা এসে গেছে। এখন আমি মাংস মশলার ভিতর দিয়ে দেব। এভাবেই দিয়ে দেব, সুন্দর করে কষে নেব। আর আশেপাশে অনেক লোক আছে, দিদি নেড়ে দিচ্ছে মাংসটা। মাংসটা কষানো প্রায় হয়ে যাচ্ছে। চুলোয় মাংস রান্না করলে খুবই সুন্দর হয়। মাংসে আমি ঝোল দিয়ে দিয়েছি, দেখেন। এখন আমি চলে যাব অন্য রান্নার কাছে। অন্য যেমন আমার মা আর কাকিমা ডাল রান্না করতেছে। এখানে এপাশে জল জ্বালাচ্ছে, এপাশে ডাবরির ডাল বসানো রয়েছে, আর মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করবে। এখন সেটা দিয়ে দেবে এই পাশের পাতিলে। এটা মুগ ডাল রান্না হবে মাছের মাথা দিয়া, মাথা দিয়ে মুগ ডাল করবে। ডালটা জ্বালানো হয়ে গেছে, এখন ডাল তেলে দেবে। তেলে সমস্ত মশলা দিয়ে দিয়েছে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ। এখন শুকনো মরিচ গুলিয়ে তেলের উপরে নেড়ে দিচ্ছে, কাকিমা রং দিয়ে নেড়ে দিচ্ছে। মা এখন আবার আরেকটু হলুদ গুলিয়ে জল দে ওই তেলের উপরে ছেড়ে দেবে, যাতে সুন্দর কালার আসে। দেখেন কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কত সুন্দর হয়েছে। এখন এই তেলটা উঠিয়ে ওই ডালের ভিতর দিয়ে দিচ্ছে, তার কারণ অনেক ডাল এভাবেই তেলে দেয়। আর এই পাশের ডালটাও তেলে দেওয়া হয়ে গেছে, আমি এটা দেখালাম। এখন চলে যাব অন্য রেসিপি করতেছে, সেই রেসিপিটাই লুচি তৈরি করতেছে। দেখেন আমার ছোট্ট ছোট্ট বোনরা, তারপরে বৌদিরা আছে, এরা অনেক লোক মিলে সুন্দর লুচি তৈরি করতেছে। দেখেন অনুষ্ঠানে সবাই খাবে। এখন পায়েস রান্না করেছে আমার দিদি, বড় দিদি। যে দিদি মাছ কেটে দিয়েছিল সেই দিদি পায়েস রান্না করতেছে। 10 কেজি দুধ আছে এখানে, 10 কেজি দুধ রান্না করবে অল্প কিছু চাউল দিয়ে, আতপ চাল। আতপ চালটা সুন্দর করে ধুয়ে নেছে। ধুয়ে এখন আমার দিদি চালটা দুধের ভিতর দিয়ে দিল। নেড়ে দিচ্ছে। আর আমার ছোট বৌদি চিনি ঢেলে দিয়ে গেল পায়েসের ভিতর। পায়েসের ভিতর তেজপাতা দিয়েছে আর এলাচ দিয়েছে। পায়েস হয়ে গেছে। এখন
এখন দেখেন এখানে ডাল আছে 3 পদের, আর এখানে পায়েস রান্না করে ঢেলে নিয়েছে, এখানে মাছ রান্না করা আছে। এখন সবাই এগুলো খেতে বসেছে। ছোট ছোট বাবুরা আছে, কাকা আছে, কাকিমা আছে, ওপাশে অনেক মহিলা আছে। এরা সবাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আমাদের বাড়ির লোকজনও আছে, সবাই খেতে বসেছে, খুব মজা করে খাচ্ছে দেখেন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তা আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।